এত ভয়। প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না, ভাবতে পারছেন? প্রিপেড ট্যাক্সিটা নিতে দিচ্ছে না, তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছেন না, তৃণমূলের দলকে দেওয়া যাবে না। এটার মানে কি? ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে। এখান থেকে প্রমাণ হয় যে ডবল ইঞ্জিনের দুয়ারে গুন্ডারাজ আর বাংলার সরকারের দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখে নিন কিভাবে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব পলিটিক্যাল মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয়। পশ্চিমবঙ্গে এসে দেখে যান। এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে 3 জন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে। একটা 5-6 জনের ডেলিগেশন, তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে। গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনাদের এত কিসের ভয়? আমরা এখানে কি আজ ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি? যে এখানে একটা 6 জনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন। এত ভয়, এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লিডার, তার প্রভাব এবং প্রতাপ কতটা, এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা। যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য, যারা পড়াশোনার জন্য, যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে, তাদেরকে আমরা বুকে টেনে নিই, তাদের জন্য সবকিছু ফেলিসিটেট করা হয়। কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি, এটা ত্রিপুরা সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে। সকাল থেকে যদি গাড়ি ঢোকে আর গাড়িগুলোকে হুমকি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি করে হতে পারে? যারা নিতে এসছেন প্রতিনিধি দলকে, গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা যা গাড়ি আনার চেষ্টা হচ্ছে, গাড়িগুলোকে রাস্তায় থামিয়ে দেওয়া হচ্ছে।